আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে গরুর মাংস দিয়ে মেজবান রান্না করেছি। তো সিম্পলি আমি জাস্ট যে রাঁধুনির যে মশলাটা আছে, মেজবান মশলা গরুর মাংসের, ওইটার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে রন্ধনের, জাস্ট ওইটা ফলো করেছি। আর এখন মোটামুটি কালারটা দেখে আমি অনেকটা স্যাটিসফাইড, প্লাস টেস্টটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। বাট এটা কি অরিজিনালি মেজবানের টেস্ট আসছে নাকি, এটা আমার বাসায় একটা চট্টগ্রামের ছেলে আছে, ও আয়সা ওরে দিয়ে টেস্ট করালে তখন আমি বুঝতে পারবো আসলে কেমন হয়েছে, যে আসলে কি মেজবান হয়েছে নাকি। তো আমি আসলে ওর রিভিউটাও নেব, নেওয়ার পরে আপনাদেরকে জানাবো অবশ্যই। এই হলো আজকের রান্না। ওকে, হ্যাঁ তাসিন, তো বলো মাংসটা রিভিউ দাও, কেমন হয়েছে আসলে? কাছাকাছি গেছে নি তোমার যে টেস্ট হওয়ার কথা? আসসালামু আলাইকুম। লিগেলটাই বলি আর কি, মানে যেটা রিজন কারেক্টলি এক্সপ্লেন করে দাও, আসসালামু আলাইকুম তাহলে আর সবাইকে। মানুষ ওই মশলার উপরে ভরসা করতো না, তবে আমি করবো। হচ্ছে আমি তাসিন আহমেদ রাফিজ। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তোফায়েল ভাই আসলে চিটাগংয়ের মেয়েকে বিয়ে করেছে, সেজন্য ওনার মধ্যে সেই চিটাগংয়ের যে ঐতিহ্য, যেটা আসলে আমি সবচেয়ে বেশি মিস করি, সেটা হচ্ছে মেজবানি মাংস। তো তোফায়েল ভাই যেহেতু চিটাগংয়ের মেয়েকে বিয়ে করছে, ওনার মধ্যেও সেই ট্রেডিশনটা অলরেডি ঢুকে গেছে। ওকে, তো উনি মেজবানি মাংস খেয়েছে এবং এবার তোফায়েল ভাই ট্রাই করছে যে আমি মেজবানি মাংস রান্না করব। আমরা দুজন মিলে রান্না করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমার শিফট থাকার কারণে আমি রাতের বেলা বাসায় ছিলাম না। কিন্তু তোফায়েল ভাই ওনার কথা রাখছে, সে ঠিক ওই টাইমেই রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে আমার অনুপস্থিতিতে। কিন্তু আমি সকালে এসে এই যে নাস্তা করতেছি গরম গরম পরোটা দিয়ে গরু মাংস। তো মেজবান রান্না করার আসলে যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে মাটির চুলা, এবং সেটা আমাদের কাছে নেই। তো ওইটার অভাবে আসলে মাংসটা একদম 100% মেজবানের মাংসের মতো হবে না। বাট তাও তোফায়েল ভাইয়ের এত পরিশ্রমের পরে আসলে একটু কালারটা যদি দেখায় গরু মাংসের, খুব সুন্দর একটা কালার আসছে এবং আসলে টেস্টটা খুব মজা হয়েছে। মশলা একটু ঝাল ঝাল হয়েছে, গরু মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। মশলা ঝাল সব কিছু মিলে একদম পারফেক্ট। তোফায়েল ভাই গরুর মাংস পিসগুলো একটু বড় রেখে দিছে, যদিও একটু ছোটো ছোটো করে রাখা উচিত ছিল, বাট ইটস ফাইন। দ্য মিট ইটসেলফ ইজ রিয়েলি গুড, টেস্ট ইজ সুপার। আমার খুব ভালো লাগছে তোফায়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সকালবেলা এত সুন্দর একটা আমাকে ব্রেকফাস্ট উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে। সো মাচ টু ইউ।